মানুষ কি করতে পারে না। আমার মাকে আমি খুব ভালোবাসি, সত্যি কথা যেটা আমার মার নামে ভাবি না। আমি আমার মাকে নিয়ে সবসময় ভাবি। আমার টেনশনই একটা যে আমি সবসময় টেনশনেই শেষ হয়ে যাই, কারণ যে মা ছাড়া আমার দুনিয়ায় আর কেউ নাই, আমার কেউ ভালোবাসে না। একটু কিছু হইলেও মা, তাই কারণ আমি কেন এভাবে নার্ভাস হলাম বুঝলাম না। কারণ মায়ের কথা হঠাৎই মনে পড়ে যায়। মাগো অনাদরে কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। মাগো অনাদরে কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। তো সুপ্রিয় দর্শক, আমি সব কিরকম যেন আমার মনে হলে আধার আধার লাগে যে আমার মা যদি কখনো কিছু হয়, মানে কয়েকটা দিন হয়তো বা আপনারা বলা হয় নাই কখনো, কয়েকটা দিন 3টা মাস আমার মায়ের কাছে আমি ছিলাম না, আমার মায়ের কথাও আমি বলতাম না। কারণ আমাকে একটা মহিলা কি করছিল আমি জানি না, কিন্তু আমার মাকে আমি সহ্য করতে পারতাম না। মার কথা একটা বিন্দু মাত্রও সহ্য করতে পারতাম না। আমার মা প্রত্যেকটা দিন চোখের পানি ফেলতো। আমার মা আমাকে এতটাই ভালোবাসতো যে আমি এত কিছু বলার পরেও ফোন দিয়ে খবর দিত, খাইছে নাকি খাই নাই, একটা বাচ্চার কাছে থাকলে কিরকম করে আমার মা কত কিছু মানে করছে যে আমার মেয়ে কিরকম করে আছে। কিন্তু আমার মায়ের অপারেশন হয়েছিল বুকে, তো আমার মায়ের অপারেশনের সময় আমার মা আব্বু ফোন দিয়ে বলছিল যে তোমার মার এই অবস্থা। আমি আমি কি বলবো, আমি ডাইরেক্ট মুখের উপর বলছিলাম যে মারা যায় কাবার কি। কিন্তু আমার মানে একবার ভাবছিলাম না, তখন আমার মাকে আমার এতটাই সহ্য হতো না। মানুষ কি করতে পারে না। আমার মাকে আমি খুব ভালোবাসি, সত্যি কথা যেটা আমার মার নামে এই মাত্রই যদি আমার মা আমাকে মারে, ঝগড়া করলে একটু পরে কেউ আমার মায়ের নামে করলে আমি তারে কি করি কি বলবো। কয়েকদিন আগে রয়্যাল ভাইয়ের এখানে এসে মানে কয়েকটা টাকা পাঠাইলাম, আমার মা অনেক খুশি। মা বলতেছে মানে আমার খুব দরকার ছিল, তুমি পাঠাইলে, তোমার কিছু লাগবে না। মারে যখন পাঠাইছি মানে নিজের ভেতরটাই কিরকম যেন মনে হইলো যে আমি কত শান্তিতে, মানে নিজের কাছে টাকাটা রেখে না রেখে আমার মায়ের কাছে দিছি। আমার ভাই বোনের কিছু খাওয়াবে, ভালো কিছু আসবো। আমার মার হাতে গেল টাকাটা, আমার মা কত খুশি হলো। আমি তার জন্য আমার মায়ের খুশির জন্য কত কিছু করি। আমার মা হয়তো কতক সময় ভাবে যে ভাবি না, আমি আমার মাকে নিয়ে সবসময় ভাবি। আমার টেনশনই একটা যে আমি সবসময় টেনশনেই শেষ হয়ে যাই, কারণ আমার শরীর যে দেখেন আপনারা, শরীর হয় না। এর কারণ হচ্ছে আমার মায়ের চিন্তা আমি করি যে মা ছাড়া আমার দুনিয়ায় আর কেউ নাই, আমার কেউ ভালোবাসে না। একটু কিছু হইলেও মা, তাই আমার মার কথা আমি কি বলবো, মার কথা বললে আমার খুব কষ্ট লাগে। তো সুপ্রিয় দর্শক, আপনারা সবাই মায়ের মর্যাদা দিবেন, আমার পাশে থাকবেন, আপনারা দোয়া করবেন আমার মাকে যেন আমি কিছু করে দিতে পারি। আমার মার আগে যেন আমি মারা যাই, তাই আমার ভালো। কারণ আমার মার আগে আমি না বললে আমার মনে হয় সহ্য করতে পারবো, এরকমই আমার মনে হয়। কারণ উনি ছাড়া আমার দুনিয়ায় কেউ এত ভালোবাসে না। তার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার মা যেন অনেকদিন বেঁচে থাকে।
আমার মা যেন আমাকে অনেক ভালোবাসতে পারে, আমার পাশে থাকতে পারে, আমার মার জন্য যেন অনেক কিছু করতে পারি। আপনারা আমার পাশে থাকবেন, দোয়া করবেন। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, মা গো তোমার মতো লয় না কেহ, আমার বুকে টানি আচলিয়া বুঝে না কেউ আমার চোখের পানে। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, মা গো অনাদরে কাটে মা গো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন, মা গো অনাদরে কাটে মা গো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন, জীবন আমার যাইব কেমনে একটু ভাবনে। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, চইলা গেল কোন জানায় আমায় দিলা না, পথে পইরা কাঁদি আমি নাই যে ঠিকানা। ও অনাদরে কাটে মা গো আমার জীবন, পথে পইরা কাঁদে মা গো দূরেতে এখন, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি মনে। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। তো শুভ দর্শক, গানটা কেমন লাগছে অবশ্যই আপনারা আমাদের জানাবেন, কারণ আমি কেন এইভাবে গান গাইছিলাম বুঝলাম না, কারণ মায়ের কথা হঠাৎই মনে পড়ে যায়, একটা আবেগ মনে পড়ে। আমার মায়ের কথা আসলে আমার কিরকম যেন কান্না পায়, মনে হয় মায়ের জীবনটা কত কষ্টের। আমার আম্মু ছোটকালে মা হারাইছে, আমি এই নিয়েই ভাবি যে ছেলে মেয়ে আমার মার সব, দুনিয়ায় আমার মারও কেউ নেই। তাই আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মা যেন অনেকদিন বেঁচে থাকে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করে আপনারা আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।